লক্ষ্মীপুরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খননে দীর্ঘদিন ধরে সেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণে সুফল পাচ্ছেন স্থানীয়রা। তার হাত ধরে শুরু হওয়া কৃষি বিপ্লবের ধারা আজও উপকূলীয় এই অঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দূর হয়েছে বর্ষার জলাবদ্ধতা। কমলপুর উপজেলার নামকরণ নিয়ে এখনও উচ্ছ্বসিত স্থানীয়রা। 1977 সালে দেশ জুড়ে শুরু হয় খাল খনন কর্মসূচি। স্বতঃস্ফূর্তভাবে খাল খনন কাজে অংশ নেন হাজারো মানুষ। সাধারণ মানুষ ভালোবেসে এই খালের নাম দেন জিয়ার খাল। জিয়া রহমানও মাটি কাটি মানে জনগণের মা তুবড়ে দিছে, আমরাও সাইডে দিয়ে মাটি কাটছি। এখানে কৃষকের উপকার হয়েছে, খাল খননে কৃষক ধান হয়েছে, ফসল ভালো হয়েছে। জিয়ার রহমানের খাল কাটছে, এই জন্য জিয়ার রহমানের এই খালকে জিয়ার খাল বলে। এই খাল খননের ফলে দীর্ঘদিন ধরে সেচ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণের সুফল পাচ্ছে স্থানীয়রা। এই খালের সঙ্গে সংযুক্ত ওয়াবদার খাল ও মুসার খাল হয়ে লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকার পানি মেঘনা নদীতে গিয়ে পড়ে। ফলে জলাবদ্ধতা নিরসনেও কাজে আসছে এই খাল। এটা ছিল একসময় মুসার খাল। প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। এই জিয়ার খাল আমরা ইতিমধ্যে খনন করার কাজ হাতে নিয়েছি। আমরা ইনশাল্লাহ পুরো দমে এই কাজটাকে অব্যাহত রাখছি। খাল খনন ছাড়াও লক্ষ্মীপুরের একটি উপজেলার নামের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউর রহমানের শৈশবের নাম। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে সর্বপ্রথম রামগতির উত্তরাঞ্চল নিয়ে আলাদা উপজেলা গঠনের চিন্তা করা হয়। তাই 2006-এ নতুন উপজেলাটির নাম জিয়াউর রহমানের ছোটবেলার ডাকনাম কমল অনুসারেই কমলনগর করা হয়। আমরা কমলগঞ্জ দিয়েছিলাম, যেহেতু কমলগঞ্জ আর একটি উপজেলা আছে সিলেটে, সাইফুর রহমান সাহেবের এলাকা। নিকারের সবাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, এটা আবার উঠতে হলে তাহলে এই উপজেলা আর হতো না। তখন ম্যাডাম খালেদা জিয়া বললেন আমরা এটাকে কমলনগর করে দেই, এই কমলনগর। স্থানীয়দের দাবি, এভাবে মেঘনা নদী বেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কৃষি অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। আন্নাজ মুসাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর।